বলতে পারেন ব্লগ করাটা আমি শখবশতই এসেছি। তো হাওয়া রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে সম্ভবত যদি ভুল না হয় ১ থেকে ১.৫ মাস। তো কুরবানি ঈদের পর থেকে বাচ্চাদের পরীক্ষা চলছে। তাই বাচ্চাদের পরীক্ষার জন্য আসা হয়নি। আমি সবসময় মনে করি যে আমার কাছে সংসারে প্রায়োরিটি সবার আগে। তো আমি সংসার বাচ্চা সামলে আমার পরে আমি আমার শখের কাজটা করে থাকি। তাই হয়তোবা আমার রেস্টুরেন্টে একটু আসা দেরি হয়ে গেছে। অনেকেই এসেই গেছে। তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে। যেহেতু আমি ময়মনসিংহ শহরে থাকি, কোনটা কখন কোথায় হচ্ছে সবই জানি। কিন্তু আসলে আগে সব বাদ দিয়ে চলে আসতে পারি না। আমার উপরে একটা সংসার অবশ্যই আ ওইটা আগে করে তারপরে আমি আমার শখের কাজটা করার চেষ্টা করি। তো বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর বৃষ্টি এটা সেটা লেগেই আছে। আসা হচ্ছে না ব্যাটে বলে আমাদের সময়ও মিলছে না। তো হুট করেই কালকে প্ল্যানে চলে আসলাম। সরকারি বন্ধ ছিল এজন্য। তো এই তো আমরা হাওয়া রেস্টুরেন্টে ঢুকে গেছি। আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। তো আমরা এখন কথা বলতে ২ তলায় চলে আসছি। তো এই যে এই রুমটা যে দেখছেন এটা হচ্ছে আ দোতলায়। এটা বাঁশ সন দিয়ে করা। এটা ওপেন। যারা ওপেনলি বসতে চান তারা এই ইয়াটাতে বসতে পারেন, রুমটাতে বসতে পারেন। আর এই যে এটা ইরানি একটা সিস্টেমে খাবারের একটা ব্যবস্থা রেখেছে। আমাদেরকে ওনারা স্টাফরা সবাই একটু দেখাচ্ছিল যেহেতু আমরা ব্লগ করি। আমি দেখলাম একটা বিষয় যে যারা ব্লগ করে আ রেস্টুরেন্টের স্টাফরা, ম্যানেজাররা, ওনাররা খুব হেল্প করে। কারণ আমরা কিন্তু আরেকজনের ব্লগ দেখে আসি, আমাদের ব্লগ দেখে আরেকজন আসে। ওনারা এটা বুঝতে পারে যে আমরা এটা প্রচার করি। তো আমাদেরকে বেশ আমাদেরকে সম্মান করে। এই জিনিসটা খুব ভালো লাগে। অনেক সময় সত্যি কথা আমরা নিজেতেই যাই, যেহেতু ব্লগ করি, আবার অনেক সময় আমাদেরকে আ প্রচারের জন্য ডাকও দেয়। তো সবকিছু যে আমরা প্রচার আমরা স্পন্সর হিসেবে পাই তা না। অনেক সময় আমরা নিজের ইচ্ছাতেও যাই। কিন্তু যখন শুনি আমরা ব্লগ করছি তখন আমাদেরকে সত্যি কথা আলাদাভাবে একটা অন্যরকম সম্মান করে। তো আমরা এখানে একটু বসছিলাম যে দেখি ইরানি স্টাইলে খেতে পারি কিনা। যেহেতু এর আগেও এরকম বসে টসে খেয়েছি, ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ওপেন প্লেস যেটা আরকি এসি রুমে নিচে আছে ওই পরিবেশটা আমার ভালো লেগেছে। এইজন্য এখানে ঘুরে টুরে এই যে উপরের থেকে এটা একটু দেখাচ্ছিলাম। খুব সুন্দর পরিবেশ। যারা ময়মনসিংহ শহরে আছেন, বাইপাস ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রোডের বাইপাসের সাথেই এই হাওয়া রেস্টুরেন্ট চলে আসবেন। আমরা প্রথম এসেছি এইজন্য একটা যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা খাবার অর্ডার পরে দিয়েছি। যারা আসবেন আমার ভিডিও দেখে আমি বলব আগে খাবার অর্ডার দিয়ে পরে সম্পূর্ণ রেস্টুরেন্টটা সুন্দর করে ঘুরে দেখবেন। দেখার মতন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, মন ভরে যাবে। যে আপনাদেরকে আমি মেনু কার্ডটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমার এখানে যেটা সত্যি কথা যে পরিবেশ, খাবার-দাবার সবই ভালো লেগেছে। বাট এখানে খাবারের প্রাইস খুব হাই রেঞ্জের। যারাই আসবেন অবশ্যই একটু বুঝে শুনে আসবেন কারণ খাবার দ্বিগুণ দাম এখানে। তো খাবার অর্ডার দিয়ে আমরা একটু রিলস তৈরি করছিলাম। তারপর ছবি-টবি তুলছিলাম, গল্প করছিলাম। পরিবেশ ১০০ আমার বেশ ভালো লেগেছে। আমি যেখানে যাই আমার পরিবেশটা ভালো লাগলে আমার আর কিছু লাগে না। তো আমরা অর্ডার দিয়েছিলাম যেহেতু ঠান্ডা থেকে উঠেছি, অর্ডার দিয়েছি হলো স্পেশাল চিকেন মোমোটা আর অর্ডার দিয়েছিলাম স্যুপ। তো স্যুপ আর চিকেন মোমোটা আমার বেশ ভালো লেগেছে যেটা সত্যি কথা। ঝাল ছিল, চিকেন মোমোটাও ঝাল ছিল এবং স্যুপটাও বেশ ভালো ছিল। চিকেন তারপর চিংড়ি এনাফ ছিল, যে এমন না যে কোনো ফাঁকিবাজি খাবার ছিল। আমার ভালো লেগেছে। আল্লাহর রহমতে আমার টেস্ট বার খুবই ভালো। আমি যেটা আমার ভালো লাগে না সেটাও আমি অনায়াসে বলে দিই, যেহেতু এটা আমাকে টাকা দিয়ে রিভিউ করাচ্ছে না। আর যেটা ভালো সেটাও আমি বলি। এটা আমার কাছে ভালো লেগেছে। ২টা খাবারই বেশ ভালো ছিল। ঝাল ছিল, টেস্ট ছিল, ভালো লেগেছে আমার। তো আমরা তারপরে কফি অর্ডার দেবো। তো আরেক জায়গায় যাবো এইজন্য আর কফিটা নিই নি। কফিটাও এখানে অনেক হাই রেঞ্জ ছিল। তো আমরা খাবার-টাবার খেয়ে আমরা বের হয়ে যাচ্ছি। তো কথা বলতে বের হয়ে গেলাম।
তো সব কিছু মিলে ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যাবেন ময়মনসিংহে হাওয়া রেস্টুরেন্টে। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।